আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। যে নমুনা প্রশ্নপত্র তোমাদের পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন, সেই প্রশ্ন প্যাটার্নের কিন্তু মিল থাকবে। তো এই যে নমুনা প্রশ্নপত্র আমি দেখাবো, তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই নমুনা প্রশ্নপত্রর একটি ধারণা তোমরা পেয়ে যাবে। এই যে নমুনা প্রশ্নপত্র দেখাবো, এই নমুনা প্রশ্নপত্রের মতোই তোমাদের কিন্তু স্কুলের শিক্ষকগণ প্রশ্ন করবেন। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নেই, যদি তোমরা এইভাবে অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পেতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোন বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং সমাধান আগে দিব, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো দেখিয়ে দেই তোমাদের গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি। তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে গণিত বিষয় পরীক্ষা হবে, তোমাদের সময় থাকবে 3 ঘন্টা, আর পূর্ণমান হচ্ছে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে বহুনির্বাচনী প্রশ্ন। এই বহুনির্বাচনী প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে দেওয়া থাকবে এবং মোট বহুনির্বাচনী প্রশ্ন 30টি দেওয়া থাকবে, অর্থাৎ এখান থেকে তোমরা 30টি দেখাতে হবে। তো এই যে এখানে 1 নম্বরে বলছে যেমন যে পাটিগণিতের কয়টি প্রতীক তারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। তো আমরা জানি যে এটা হচ্ছে 10টি প্রতীক, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। তো আমি আজকে তোমাদের জাস্ট প্রশ্নগুলো বুঝিয়ে দিব, আর নেক্সট পর্বে আমি এই প্রশ্নপত্র সমাধান করিয়ে দিব। তো এখানে এই যে 1 থেকে কিন্তু 30 পর্যন্ত দেওয়া আছে, এগুলো হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন। এগুলো তুমি পরীক্ষার খাতায় দেখাতে হবে অথবা লিখতে হবে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো এই যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখছো তোমরা, এখানে 1 থেকে 15টি, এভাবে তোমাদের 15টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে। এই 15টি থেকে তোমরা যে কোনো 10টি প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানে প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে দেওয়া থাকবে, মোট হচ্ছে 20 মার্ক। অর্থাৎ এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমরা 20 মার্ক অর্জন করবে, আর বহুনির্বাচনী প্রশ্ন থেকে 30, অর্থাৎ এখানে হচ্ছে এই দুইটা মিলে 50 মার্ক। তাহলে তোমরা যদি এই দুইটা ভালো করে পড়ো, তাহলে তোমরা এখান থেকে 5 মার্ক অর্জন করতে পারবে খুব সহজেই। তো তারপর হচ্ছে এই যে সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমাদের এই যে 50 মার্কের একটি প্রশ্ন পাবে এই সৃজনশীল প্রশ্ন থেকে। একটি সৃজনশীল দিলে তোমরা এই যে 10 মার্ক কিন্তু, আর এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে একটা প্রশ্ন দিলে তোমরা 2 মার্ক করে পাবে। আর এই সৃজনশীলের ক্ষেত্রে একটি প্রশ্ন সমাধান করলে তোমরা 10 মার্ক অর্জন করবে। তো এই যে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের বিভাগ থাকবে। তো ক বিভাগে থাকবে তোমাদের পাটিগণিত অংশ, তোমাদের সিলেবাসে যেভাবে আছে সেভাবে পাটিগণিত অংশ। তারপর হচ্ছে খ বিভাগ বীজগণিত অংশ। আরেকটি কথা ভিডিওর মাঝখানে বলে দিই যে তোমরা যারা এই 2025 সালে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস পাওনি, আমাদের চ্যানেলে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। তো এই যে খ বিভাগ বীজগণিত অংশ, তো তোমাদের কি কোন কোন বীজগণিত অংশ পড়তে হবে এটা কিন্তু আমি সেই ভিডিওতে আলোচনা করেছি, তোমরা অবশ্যই দেখে নিবে, তাহলে তোমরা যে অর্ধবার্ষিকের সিলেবাস বুঝে নিবে। তো তারপরে যে ঘ বিভাগে থাকবে তোমাদের জ্যামিতি অংশ, আর ঘ বিভাগে থাকবে তত্ত্ব উপাত্ত। এই যে 4টা বিভাগ, এই 4টা বিভাগ থেকে এখানে কি বলছে, এই যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ তোমরা 4টা বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন অ্যান্সার করবে। আর এই যে বাকি একটা থাকবে, এই বাকি একটা তোমরা যে কোনো বিভাগ থেকে, মনে করো তুমি ঘ বিভাগ থেকে দিতে চাও, জ্যামিতি অংশ থেকে তুমি দিতে পারবে, অথবা তুমি মনে করো যে তত্ত্ব উপাত্ত এই প্রশ্নগুলো সোজা, তো তুমি এটাও দিতে পারে। অর্থাৎ তুমি এখানে দুটাই দিতে পারে, যে কোনো এই বিভাগ থেকে তুমি 2টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। আর প্রত্যেক বিভাগ থেকে কিন্তু একটি করে দেওয়া আমাদের বাধ্যতামূলক। তো আই হোপ বিষয়টা বুঝতে পেরেছো। এই যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্রটি, তো আমি এই নমুনা প্রশ্নপত্রের সমাধান নেক্সট পর্ব থেকে সমাধান করে দিব। যদি তোমরা চাও, তোমরা অবশ্যই তোমাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবে। আর এইভাবে যদি তোমাদের অন্যান্য বিষয়ে বাংলা ইংরেজি বলো, এই বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই বিষয়গুলো নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভিডিও বানিয়ে দিতে। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা
কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি তোমাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে এই ভিডিওগুলো তোমার বন্ধুদের কাছেও ছড়িয়ে দিবে যেন তারাও দেখে উপকৃত হতে পারে। তো সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।